দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গোপালগঞ্জ পৌর এলাকার বেশিরভাগ সড়ক খানাখন্দ ও বড় বড় গর্তে বেহাল হয়ে পড়েছে। এই মুহূর্তে সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, যে সড়কগুলোর বেহাল দশা, সেই সড়কগুলো আসলে সংস্কারের কোনো বাজেট দেওয়া পাস হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। আর যদি আরেকটু জানতে চাই, আর যদি হয়েও থাকে তাহলে কেন এখনো কাজ শুরু হচ্ছে না? বিলাসী, আপনাকে ধন্যবাদ। প্রথমে বলে রাখতে চাই গোপালগঞ্জের পৌর এলাকার যে সড়কগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এখানকার বলা যায় 70 থেকে 80 ভাগ সড়কেরই খুবই বেহাল অবস্থা এবং খানাখন্দে ভরা। আমরা দেখেছি এই যে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগেও কিছু কিছু সড়কে চলাচলের উপযোগিতা ছিল, সেখানে মানুষ চলাচল করতে পারতেন কিছুটা দুর্ভোগের মধ্যে দিয়েও। কিন্তু এখন দুর্ভোগ চরমে উঠেছে, অধিকাংশ সড়কে গর্তে দেবে গেছে, কোথাও সড়কের মধ্যেই খালের সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই গোপালগঞ্জের নিচুপাড়া, মিয়াপাড়া, বাচ্চিবাড়ি, ইসলামপাড়া, বটতলা, ডিসি রোড, কমিশনার রোড, এরকম অসংখ্য সড়ক রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের যে গুরুত্বপূর্ণ কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজারের আশেপাশে যে কয়েকটি সড়ক রয়েছে সেখান দিয়ে চলাচলের মোটেও উপযোগিতা একেবারেই নেই। আর সেখানে প্রতিনিয়ত মানুষরা ঝুঁকি নিয়ে চলাচল করছে, যানবাহন, রিক্সা বা অন্যান্য ছোট ছোট যানবাহন সেগুলো উল্টে পড়ে অ্যাক্সিডেন্টের দৃশ্য আমরা সেখানে দেখতে পেয়েছি। বিলাসী, গোপালগঞ্জের যে পৌর কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এই সম্পর্কে যে আপনারা কেন এটির সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না। তারা জানিয়েছে সম্প্রতি গোপালগঞ্জ পৌরসভার একটি বাজেট পাকাপোক্ত বা বাজেট পেশ হয়েছে, সেই বাজেটটি অনুসারে তারা কাজ শুরু করবেন। কিন্তু টানা যে বৃষ্টি হচ্ছে, অব্যাহত রয়েছে সারা দেশে, গোপালগঞ্জেও সেটি রয়েছে। এই কারণে যদি এই সড়কের সংস্কার কাজ যদি তারা শুরু করে তাহলে এই কাজটি আসলে দীর্ঘস্থায়ী হবে না। এজন্য বৃষ্টি কমে আসলে সেখানে কিন্তু কার্যক্রম শুরু হবে। তবে গোপালগঞ্জ পৌরবাসী কিন্তু এই ভোগান্তি থেকে দ্রুত তাদের যে মুক্তি সেটি কিন্তু চাচ্ছে, এবং শুধু সংস্কার নয়, তারা এই সড়কটি পুনঃ নির্মাণের মাধ্যমে, পুনঃ কার্পেটিং এর মাধ্যমে এটির থেকে সুন্দর একটি সমাধান বা দীর্ঘস্থায়ী সমাধান চাচ্ছেন। বিলাসী, ধন্যবাদ সঞ্জয়।